আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে শিল্পী সমিতির কিছু কথা বলতে আসলাম। আমাদের শিল্পী সমিতির জায়েদ খানের ব্যাপারে কিছু কথা বলবো। আমাদের জায়েদ খানকে সদস্যপদ বাতিল করা হয়েছে, এতে আমি খুবই খুশি হয়েছি। শিল্পী সমিতির জায়েদ খান সদস্যপদ বাতিল হয়েছে, এই জন্যে আমি জানাই শিল্পী সমিতিকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কারণ জায়েদ খান 100 মানুষের মতো শিল্পীকে সদস্যপদ বাতিল করেছিল। তখন জায়েদ খানকে কেমন লাগছিল এবং জায়েদ খানকে বলা হয় যে আপনি যে এই 100 লোকের সদস্যপদ বাতিল করছেন, কেন আপনি এরকম করলেন? তো জায়েদ খান বলল, এখানে আমার করার কিছু নাই, এটা তো শিল্পী সমিতি বাতিল করছে, আমি কি করতে পারি? তো আজকে শিল্পী সমিতি জায়েদ খানকে বাতিল করছে, সদস্যপদ বাতিল করছে একবারে তাকে আজীবনের জন্যে তা খারিজ করে দেওয়া হয়েছে। খারিজ মানে সে আজীবনের জন্য বাতিল। আর জায়েদ খানকে নিজে এখন বুঝতে পারছে যে কষ্ট কেমন লাগে। সে তো কয়েকটা ছবি করছে, একটা ছবি তো হিট নয়, তারপরেও সে আজকে নিজেকে ভাবে যে আমি বিশাল বড় নায়ক। তাহলে যারা শত শত বছর ধরে বিভিন্ন ক্যাটাগরিতে অভিনয় করে আসতেছে, সেই লোকগুলো সে বাতিল করছিল। তো শিল্পী সমিতির কাছ থেকে যেটা আমার আশা ছিল যে তাকে সদস্যপদ বাতিল করে আমি খুব খুশি হতাম। আজ আমি অনেক খুশি এবং সভাপতি সাহেব ইলিয়াস কাঞ্চনকে অনেক ধন্যবাদ এবং নিপুণকেও অনেক ধন্যবাদ। তারা এত সুন্দর একটা উদ্যোগ নিছে, এরকম বাজে একটা লোককে শিল্পী সমিতি থেকে তারা বহিষ্কার করছে এবং মনে করেন তাদের সদস্যপদ বাতিল করছে, এই জন্য আমি খুব খুশি। আর জায়েদ খান এমন একটা লোক, সে নিজেও জানে না সে কখন কি বলে আর কখন কি করে। সে ভাইরাল হওয়ার জন্যে ডিগবাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কি ঘড়ি, কি ব্র্যান্ডের শার্ট, কি ব্র্যান্ডের জ্যাকেট, কি ব্র্যান্ডের প্যান্ট, এগুলো সব বলে। এরকম তো কখনো হিরো আলমও বলেনি। জায়েদ খানকে নিয়ে আপনারা যে মজাগুলা করেন আমার খুব ভালো লাগে, কিন্তু জায়েদ খান মনে করে যে আমি মানে বিশাল সেলিব্রিটি লোক, কিন্তু আসলে জায়েদ খান নিজেও জানে না তাকে মানুষ হাসি ঠাট্টা করার জন্য, মজা করার জন্য এই কথাগুলো বলে। তো জায়েদ খানে আমি আর কি বলবো, জায়েদ খান যদি একটু বুঝতে চেষ্টা করে যে আমি একটু বুঝি, তাহলে সে এইগুলোর কাছ থেকে দূরে আসতো। কিন্তু সে নিজে একটা অসুস্থ মানুষ, না হলে এই সব কাজগুলো করতো না আমি মনে করি। তো আমার একটাই কথা, আজ জায়েদ খান আপনাকে কেমন লাগছে? যার এই পর্যন্ত কোনো একটা ছবি সাফল্য পায়নি, সে কিভাবে নিজেকে নায়ক দাবি করে? আমার খুব হাসি পায়। তো আমি নিজের মনে করি জায়েদ খান আমাদের শিল্পী সমিতি এসে অনেক কিছু নষ্ট করে ফেলছিল। আমি যেটা মনে করি, সে যাওয়ার পর থেকে এখন আমাদের অনেক ভালো ভালো ছবি আসতেছে, অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, অনেক ভালো ভালো মানুষ কাজও পাচ্ছে, অনেক ছেলেমেয়েরা খুশি, চলচ্চিত্রের লোকেরা আমি দেখতে পাচ্ছি এবং আমি শুনতেছি। কিন্তু আপনারা মনে করেন যে জায়েদ খান মনে হয় অনেক কিছু করছে, কিন্তু জায়েদ খান কি করছে? এই তো সদস্যপদ বাতিল করছে, মানুষের বিভিন্ন ধরনের অনুদানগুলো থেকে মানুষদেরকে, যারা গরিব মানুষ ছিল শিল্পী সমিতি, যারা কাজের মানে বাসার কাজের অভিনয়গুলো করতো, বাজার এদের সব সদস্যপদ বাতিল করছে। অনেক অনেক সিনিয়র লোকের সদস্যপদ, যেমন পপি নায়িকা, পপির সদস্যপদ বাতিল করার জায়েদ খানকে। তো আসলে জায়েদ খান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার আগে তার কি অবস্থা ছিল এবং সে কেমন ক্যাটাগরিতে ছিল এবং সে কেমন ইনকাম করত, কেমন ভালো পড়তো এবং কেমনভাবে সে মানুষের কাছে জনপ্রিয়তা ছিল, সেটা অবস্থা বুঝতে পারছেন। তার কোনো ছবি হিট নাই, সব ছবি ফ্লপ। তাহলে সেই ইনকামের সোর্স কোথা থেকে আসলো? সে যখন জায়েদ খান এই যে শিল্পী সমিতির যখন সে সেক্রেটারি হয়, তারপর থেকে সে আমি শুনছি এবং অনেক ভিডিও দেখছি, বিভিন্ন জনের থেকে বিভিন্ন সিনেমার কাজ করার কথা বলে বিভিন্ন জনের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে কাজও দেয়নি, টাকা পয়সাও ফেরত দেয়নি। লাস্টে এইভাবে মোটামুটি বিভিন্ন মেয়ে ছেলেদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাৎ করে সে নিজে আজকে সেলিব্রিটি সাজিয়েছে। কিন্তু সেই লোকগুলো তো অভিশাপ আছে, ওই অভিশাপের কারণে আজকে জায়েদ খানের পতন। তাই আমি বলবো জায়েদ খান, তোমার এখনও সময় আছে ভাই, তুমি শুধরে যাও, এই সব ভিডিও বাদ দাও, এই ডিগবাজি মারা আর ভাইরাল হওয়া আর এই ভালো ভালো ব্র্যান্ডের ঘড়ি পড়া দয়া করে এটা কাউকে বলো না। আর বিভিন্ন প্রোগ্রামে যে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করো না। তুমি এখন বলেছো যে আমি তো
নিপুণকে বলছি সে খারাপ মহিলা কিংবা বাজে মহিলা কিংবা সে কেমন যোগ্য, আজকে আপনি বলেছেন যে আমি তো শিল্পী সমিতিকে কিছু বলিনি, কিন্তু সে তো শিল্পী সমিতির অংশ, সে তো একটা শিল্পী, তাকে অপমান করা মানে গোটা শিল্পীদেরকে অপমান করা। আজ তোমাকে কেমন লাগছে ভাই? তাই আমি তোমাকে বলবো তুমি এইসব কথাগুলো আর বলো না দয়া করে। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন।